√3 তারপর 6 ইজ ইকুয়াল হোয়াট? ক নম্বর উত্তর আছে 9, খ নম্বরে আছে 27, তারপরে আছে কত 18, তারপরে আছে হলো 81। কোনটা সঠিক উত্তর হবে? আপনারা একটু কমেন্ট করেন সবাই, যদি পারেন কমেন্ট করবেন, না পারলে চুপ থাকবেন, সমস্যা নেই। কমেন্ট করেন সবাই, একটু কমেন্ট করেন, আমি এখানে একটু ব্যাখ্যা দেব। আমাদের যে বইটা আসতেছে সেই বইয়ে মূলত আমরা এইভাবে আর কি এমসিকিউ সাজাবো, ঠিক আছে, বা সাজাচ্ছি যে একটা এমসিকিউ এরকম থাকবে, সেই এমসিকিউ এর অ্যান্সার তো থাকবে, তার সাথে ব্যাখ্যা থাকবে এবং তার সাথে আরো কয়েকটা উদাহরণ আমি অ্যাড করে দেবো, যাতে করে আপনারা পরবর্তীতে আরো অন্যান্য যে অঙ্ক আছে সেটার একসাথে আপনি প্র্যাকটিস করতে পারেন যে ওরকম হলে কিরকম হবে উত্তরটা, ঠিক আছে। অনেকে উত্তর লেখা শুরু করছেন, 27 লিখছেন, অনেকে 18 লিখতে পারছেন, অনেকে 9 লিখতেছেন। আচ্ছা চলেন আমরা একটু দেখার ট্রাই করি যে এখানে আসলে উত্তর সঠিক কোনটা হবে। এখানে আছে কি দেখো তো, √6, তাই না? আচ্ছা আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে দেখো না রুট আছে না, এখানে মূলত এই রুট বলতে কি বোঝায় এটা তোমাকে আগে বুঝতে হবে। রুটটাকে না আমরা এইভাবে লিখতে পারি, হাফ, ভালো করে দেখো কিন্তু আমি রুটটাকে কিভাবে লিখতে পারি, রুটটাকে আমি এইভাবে লিখতে পারি। ধরো যে এখানে রুট যদি না থাকে, যদি এখানে এর ভেতরে একটা 3 দিত তখন কি হইতো, সেটার জন্য আমি দেখাই দিচ্ছি। দেখো যদি মনে করো সাপোজ এরকম থাকে, কিউবিক রুট থাকে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় 1/3, এটা মনে রাখবা। যদি কখনো এরকম থাকে তাহলে এটা হবে 1/4, আশা করি বুঝতে পারতেছো। যদি 5 থাকে, যদি মনে করো এরকম থাকে, এরকম থাকতেই পারে, তাই না? তাহলে এই কিউবিক 5 এইটাকে আমরা সাধারণত এই 1/5 হিসেবে লিখতে পারবো, বুঝছো কথা? 1/5 হিসেবে আমরা লিখতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে যে দেখো এইটা একটু মনে রাখবে সবাই, যে রুট মানে হচ্ছে হাফ মানে 1/2, কিউবিক রুট মানে হচ্ছে 1/3, কিউবিক 4 মানে হচ্ছে 1/4, কিউবিক 5 মানে হচ্ছে 1/5। তো এখন এই যে রুট মানে কত জানি, হাফ জানি না, তাহলে আমি একটা কাজ করতে পারি না, কি কাজ, যে এইখানে দেখো, এইখানে রুট মানে তো হচ্ছে হাফ, তাইলে আমি 3 এই রুটটাকে আমি এই যে পাওয়ার হিসেবে উপরে দেবো, মানে এই রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ। ধরো যে তোমার এই যে এখানে যদি আমি একটা মনে করো সংখ্যা দিতাম 5 দিতাম, তাহলে এই যে পাওয়ার কত হইতো, 5 এর উপরে 1/3 হইতো। তাইলে আমরা এটাকে লিখতে পারতাম ঠিক এরকম যে 1/3 এরকম লিখতে পারতাম, ঠিক আছে, মনে থাকে যেন এই বিষয়টা। তাহলে দেখো এই রুটটাকে আমরা কি করছি, হাফ লিখছি, আর এইখানে দেখো কি আছে, এখানেও একটা পাওয়ার আছে না, তাহলে এই পাওয়ারটা কি আছে, এই যে উপরের মধ্যেই আছে কিন্তু, এটা একটু মনে রাখবে। দেখো রুটটাকে আমি কি করছি, সংখ্যাতে রূপান্তর করছি, সংখ্যাতে রূপান্তর করলে সেটা হাফ হয় এবং সেটা পাওয়ার হিসেবে 3 এর উপরে চলে যায়, আর উপরে তো আরো একটা পাওয়ার আছে। এবং এইটা এখন মনে রাখবা যে যখন একাধিক পাওয়ার থাকবে, যখন কি থাকবে, একাধিক পাওয়ার থাকবে এরকম অবস্থায়, তখন পাওয়ারগুলো পরস্পর গুণ হয়। তাহলে আমি যদি এই হাফের সাথে এই 6 এখন গুণ দিয়ে দিই, তাহলে দেখো তো কত হয়, তাহলে হাফ ইন্টু 6 হবে না, হাফ ইন্টু 6 হবে। তাহলে এখন হাফ আর হচ্ছে 6, তাহলে হাফকে 6 দ্বারা গুণ যদি করি, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে না, এই যে 2 দ্বারা 3কে মানে 6কে কাটাকাটি করলে কত হয়, 3 2 6, তাহলে দিন শেষে এখানে কি থাকলো, 3 1 3। তার মানে এখন ফাইনালি যে উত্তরটা থাকতেছে সেটা হলো যে 3^3। আর আমরা জানি কি 3^3 এর মান কত, 27। আই হোপ বুঝতে পারছো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হবে 27, ঠিক আছে। আচ্ছা এখন মনে করো যে আমি যদি এখন তোমাদেরকে একটু অন্য কোশ্চেন দিতাম, তাহলে তখন কি হইতো, অন্য কোশ্চেন বলতে দেখো আমি এই কোশ্চেনটাকে এখন একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, তো আমি এখানেই চেঞ্জ করে দিই, দেখো একটু ভেবে চিন্তে দেব আমি এখানে। এটার উত্তর কত হবে আমাকে একটু বলে দিবেন। প্রথম উত্তর হচ্ছে, দেখো আমি এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি। বলেন তো এটার উত্তর কি হবে। দেখেন আমরা তাহলে এটাকে যদি এভাবে লেখার চেষ্টা করি, যে আমরা কি শিখলাম,
আমরা শিখলাম যে ভাইয়া যদি এরকম থাকে, হ্যাঁ, যদি এর ভেতরে 4ও থাকে বা 5 থাকে, যাই থাকুক না কেন, তাহলে সেটা কি হবে, এরকম হবে, 1/4 হবে। তাহলে তার উপর আরেকটা পাওয়ার আছে কত, 8। তাহলে আমরা জানি কি পাওয়ারগুলো পরস্পর কি হবে এখন, গুণ হবে। তাহলে 1/4 ইন্টু হচ্ছে 8, তাহলে কাটাকাটি করলে কত হয়, 2। তাহলে 2 এককে কত, 2। তাহলে 5 এর উপর স্কোয়ার মানে কত, 25। তাহলে আমাদের সঠিক উত্তর কত, টিক দেওয়াই আছে 25। ওকে ফাইন।